ইয়েদাম না মামা। সংস্কৃত এই শ্লোকের অর্থ দিস ইজ নট মাইন, অর্থাৎ ইহা আমার নয়। ভারতরত্ন সম্মানে ভূষিত হওয়ার পর এটাই ছিল ৯৬ বছর বয়সী লালকৃষ্ণ আদবানির প্রথম প্রতিক্রিয়া। যেন প্রায় রবীন্দ্রনাথের ভাষায় বলা, এ মণিহার আমায় নাহি সাজে। স্বাভাবিক কারণেই প্রশ্ন ওঠে, তাহলে কার জন্য এই সম্মান? দেশের এই প্রবীণ রাজনীতিক লিখলেন, এটি কেবল একজন ব্যক্তি হিসেবে আমার জন্য সম্মান নয়, সেই আদর্শ এবং নীতিগুলির জন্য যা আমি আমার সর্বোত্তম সামর্থ্য অনুযায়ী সারা জীবন পরিবেশন করার চেষ্টা করেছি। আর এই কথার সঙ্গে পিছিয়ে চলুন ৭৭ বছর। ১৯৪৭ সাল, যখন দেশ স্বাধীনতা উদযাপন করছে, আর ঠিক তখন দেশভাগের যন্ত্রণা বুকে উদ্বাস্তু হিসেবে ভারতে চলে আসছেন আদবানি পরিবার। লালকৃষ্ণ তখন বছর ২০-এর এক সদ্য তরুণ। জন্মভূমি থেকে উচ্ছেদের যন্ত্রণা নাকি এক বুক আগুন নিয়ে তিনি ফিরছেন ভারতে। অবিভক্ত ভারতের সিন্ধ প্রদেশে জন্ম ১৯২৭ সালে লালকৃষ্ণ আদবানির। করাচির ইংরেজি মাধ্যম স্কুল সেন্ট প্যাট্রিকের মেধাবী ছাত্র। মাত্র ১৪ বছর বয়সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হয়েছিলেন ছাত্র লালকৃষ্ণ আদবানি। ফলে ২০ বছরের তরুণের চোখে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তখন তৈরি হচ্ছে। এর পরের পর্ব রাজস্থান। আরএসএস এর প্রচারক হিসেবে কাজ শুরু করলেন স্বাধীন ভারতে ১৯৪৭ থেকে ৫১। ঘুরে ফেললেন প্রায় গোটা রাজস্থান, আলওয়ার, ভরতপুর, কোটা, বুন্দি এবং ঝালাওয়াড়া। তখন তিনি আরএসএস এর করাচি শাখার সম্পাদক। এর আগে অবশ্য ১৯৪২ সালে হায়দ্রাবাদের কলেজে পাঠ নিয়েছেন তিনি। ১৯৫৮ সালে তৈরি হলো সে ঐতিহাসিক জুটি, যখন আরএসএস এর ডাকে দিল্লিতে অটল বিহারী বাজপেয়ীকে সহায়তা করবার জন্য দিল্লিতে নিয়ে আসা হলো আদবানিকে। এই বন্ধুত্বের কোনোদিন মালিন্য আসেনি। ১৯৬০ থেকে ৬৭ টানা ৭ বছরের সাংবাদিকতার জীবন লালকৃষ্ণ আদবানির। কাজ করলেন আরএসএস এর মুখপত্র অর্গানাইজারে, সহকারী সম্পাদক হিসেবে কাজে যোগ দেন। এই ৭ বছর আরিক লালকৃষ্ণকে চিনল দেশ। সাংবাদিক লালকৃষ্ণ আদবানি, সহকারী সম্পাদক লালকৃষ্ণ আদবানি। ১৯৭০ সালে ভারতীয় জনসংঘের প্রতিনিধি হিসেবে প্রথমবার রাজ্যসভার সদস্য। শুরু হলো লালকৃষ্ণ আদবানির সংসদীয় জীবনের যাত্রা, যা তাকে ডেপুটি প্রাইম মিনিস্টার পদ পর্যন্ত নিয়ে গেছিল। ২০০২ থেকে ২০০৪ দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন লালকৃষ্ণ আদবানি। তবে এখানেই শেষ নয়। ২০০৪ থেকে ২০০৯ সংসদ দেখেছে একজন দুঁদে বিরোধী দলনেতাকে। ২০০৯ সালে জাতীয় নির্বাচনের পর নিজেই বিরোধী দলনেতার দায়িত্ব ছেড়ে দেন তরুণতর নেত্রী সুষমা স্বরাজের হাতে, ঠিক যেমন করে ২০০৫ সালে মুম্বাইতে বিজেপির রজত জয়ন্তী উদযাপনের মঞ্চ থেকে ছেড়ে দিয়েছিলেন দলের সভাপতির পদ। বিজেপির সবচেয়ে বেশি সময় সভাপতি লালকৃষ্ণ আদবানি দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন অপেক্ষাকৃত তরুণ প্রজন্মের নেতা উত্তরপ্রদেশের রাজনাথ সিং এর হাতে। রাষ্ট্রীয় মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন এলকে আদবানি। ১৯৭৭ সাল, দেশ জুড়ে ইন্দিরা গান্ধীর পরাজয়। দেশের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী মোরারজি দেশাই তথ্য সম্প্রচার মন্ত্রী, সেই মন্ত্রিসভাতে লালকৃষ্ণ আদবানি। প্রথম কাজ ছিল জরুরি অবস্থার সময় গণমাধ্যমের অপব্যবহারের বিষয়ে সংসদে একটি শ্বেতপত্র পেশ। মোরারজি দেশাই মন্ত্রিসভার তথ্য সম্প্রচার মন্ত্রকের দায়িত্ব নিয়ে তার মন্ত্রণালয়ের একজন প্রাক্তন সচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি তৈরি করেন, যে কমিটি রেকর্ড সময় তার কাজ শেষ করে। ফলে ১৯৭৮ সালের অগাস্টে তিনি সংসদে পেশ করেন তার শ্বেতপত্র, যার ফলে পরবর্তী ক্ষেত্রে বেতার ও দূরদর্শন স্বায়ত্ত শাসন পায়। তৈরি হয় প্রসার ভারতী। ১৯৮০ সাল, তৈরি হয় বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তৎকালীন জনতা পার্টির জনসংঘ গোষ্ঠী বেরিয়ে এসে তৈরি করে নতুন দল। পদ্ম বা কমল হয় নির্বাচনী প্রতীক। প্রথম সভাপতি নির্বাচিত হন অটল বিহারী বাজপেয়ী, আর প্রথম সাধারণ সম্পাদক লালকৃষ্ণ আদবানি। ওই ৮-এর দশকের শুরু থেকেই বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যার রাম জন্মভূমি দাবি সামনে নিয়ে আসেন। অশোক সিংঘাল, বিনয় কাটিয়াররা তখন ভিএইচপির নেতা। এলকে আদবানির নেতৃত্বে বিজেপি হয়ে ওঠে রাম জন্মভূমি প্রচারের প্রধান রাজনৈতিক মুখ। এর পরের ঘটনা সবাই জানেন। লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে দেশ জুড়ে রাম রথযাত্রা। যাত্রা, জার্নি বা মিছিল এমন একটা শব্দ যা জুড়েছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বহুকাল। হাজার বছরের এই ঐতিহ্যকে তিনি নিয়ে এলেন রাজনীতির আঙিনায়। ওই দেশ জুড়ে একটি যাত্রা, একটি ভ্রমণ,
দলীয় বক্তব্য মানুষের কাছে নিয়ে যাওয়া কার্যত ভারত তীর্থ ভ্রমণের মতো হয়ে গেল তার কাছে। ওই কয়েক মাসের রামরথ যাত্রা দেশ জুড়ে জনপ্রিয় করে দিল বিজেপির রাজনৈতিক বক্তব্যকে। অনেকেই বলছেন যার ফলশ্রুতি আজকের রাম মন্দির, এবং তার পিছনে দেশজোড়া মানুষের এমন সমর্থন। এরপরও বহু যাত্রা করেছেন এল কে আদবানি। জনাদেশ যাত্রা, ভারত সুরক্ষা যাত্রা, স্বর্ণ জয়ন্তী যাত্রা, ভারত উদয় যাত্রা। প্রতিবারই দেশের প্রাচীন ঐতিহ্য ও আধুনিক মনস্কতাকে মিলিয়ে দুই সময়ের মাঝখানের যে ব্যবধান, সেই ব্যবধানকে দূর করতে চেয়েছেন মানুষের অংশগ্রহণ, তাদের মতামতের সঙ্গে রাজনৈতিক মতাদর্শ ও পথকে দেশের মানুষের সামনে তুলে ধরতে। অবশেষে 96 বছরের দীর্ঘ জীবনের সায়ান্নে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন তার হাতে তুলে দিতে পেরে হয়তো দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক সংস্থা নিজেদের ধন্য মনে করেছেন। আর সেই সম্মান গ্রহণ করে লালকৃষ্ণ আদবানি তার নিজস্ব জমিটুকুর কথাই মনে করিয়ে দিয়েছেন সেই সংস্কৃত বাক্য উচ্চারণে, ইদম নামামা, যার অর্থ দিস ইজ নট মাইন, অর্থাৎ ইহা আমার নয়। তাহলে কার? একটা দীর্ঘ রাজনৈতিক জীবন ও মতাদর্শের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।